আচ্ছা, আমার খুব প্রিয় ছাত্র সরফরাজ আহমেদ, 10 কলেজের স্টুডেন্ট। সে ফ্যালকনে একটা মেল করেছিল। ফ্যালকন মনে হচ্ছে একটা সংস্থা যেখানটায় যে কোনো ছাত্র বা ছাত্রীর যদি কোনো অসুবিধা হয় কোনো অঙ্কে বা কোনো টপিকে, তো সেই ফ্যালকনে মেল করতে পারে। সেই মেল দেখে ওখান থেকে তার সলিউশন বানিয়ে একটা ভিডিও বানানো হয়, সলিউশনের একটা ভিডিও বানানো হয়, দিয়ে সেই ছাত্র বা ছাত্রীকে সেন্ড করা হয়। তো সরফরাজ আহমেদের ওরকম একটা প্রবলেম হয়েছিল, দুটো অঙ্কে মেল করেছিল। তো ফ্যালকনের তরফ থেকে আমাকে বলা হয় তো সলিউশনটা তৈরি করে দিতে। আমি সরাসরি যুক্ত ফ্যালকনের সাথে। তো আজ সেরকম দুটো সলিউশন আমরা দেখব কী করে করবো, দুটোই ডিটারমিনেন্ট রিলেটেড। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ইফ ডেল্টা ইকুয়ালস টু এরকম একটা ডিটারমিনেন্ট দিয়েছে এ বি সি বি সি এ সি এ বি, হোয়ার ক্যাপিটাল এ ইকুয়ালস টু বিসি মাইনাস এ স্কোয়ার। এটা ক্যাপিটাল, এ দুটো স্মল কিন্তু, ঠিক আছে। ক্যাপিটাল বি মানে সি এ মাইনাস বি স্কোয়ার, ক্যাপিটাল সি ইকুয়ালস টু এ বি মাইনাস সি স্কোয়ার। এইটা ক্যাপিটাল সি, এটা কিন্তু স্মল সি, ঠিক আছে। এরকম দিয়ে দিয়েছে যে বলেছে প্রুভ দ্যাট ডিটারমিনেন্ট অফ বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, তার নিচে রয়েছে সি প্লাস এরকম করে একটা ডিটারমিনেন্ট দিয়েছে, ইজ ইকুয়ালস টু 2 ডেল্টা স্কোয়ার। ডেল্টা স্কোয়ার মানে এইটার স্কোয়ার, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো সলিউশনটা কীভাবে করা যায়। We know that adjoint of delta is equals to delta square। যে কোনো তুমি ম্যাট্রিক্স ধরো, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তার তুমি যদি অ্যাডজয়েন্ট অফ এ নাও, সেটা ইকুয়ালস টু ডেট এ তার স্কোয়ার হয়। ক্লিয়ার? তো এটা আমি ফর্মুলা বললাম, তোমরা অঙ্ক করার সময় এটা মনে রাখবে। এই অঙ্কটা করতে গেলে এটা আমার কাজে লাগবে, যে অ্যাডজয়েন্ট অফ ডেল্টা ইজ ইকুয়ালস টু ডেল্টা স্কোয়ার, ঠিক আছে। নাও অ্যাডজয়েন্ট অফ এ মানে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট, এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট কী করে করতে হয়, এই জায়গাটায় ফার্স্ট 1 1 পজিশনে কী বসে, 1 1 পজিশনে কী আছে, এই এ আছে, তাহলে এটা যে রো আর যে কলমে আছে সেই রো আর কলমটা ডিলিট করে দেবো। বাকি যেটা পড়ে থাকলো তার ডিটারমিনেন্ট, তাহলে পড়ে থাকবে কি সি এ বি, তার ডিটারমিনেন্ট মানে হচ্ছে সি এ বি। এটা এই অ্যাডজয়েন্ট যে ডিটারমিনেন্ট তার ফার্স্ট এলিমেন্ট। আমি আবার বলে দিচ্ছি, আমি এই ডেল্টা ডিটারমিনেন্ট, এই ডেল্টা যে ডিটারমিনেন্ট তার অ্যাডজয়েন্ট বার করতে চাইছি। তাহলে তার অ্যাডজয়েন্ট কী হবে, প্রথম 1 1 পজিশনে কে বসবে, 1 1 পজিশনে বসবে, 1 1 পজিশনে যে এলিমেন্টটা আছে মানে এ, যে সেই এটা যে রোতে আর যে কলমে আছে সেটাকে বাদ দিয়ে দেবে, বাকি পড়ে থাকবে সি এ বি তার ডিটারমিনেন্ট, ঠিক আছে। সিমিলারলি এখানটায় কে বসবে, এই বিটা যে রো আর যে কলমে আছে সেইটাকে বাদ দিয়ে দেবো, বাকি যেটা পড়ে থাকবে মানে বি এ সি বি তার ডিটারমিনেন্ট বি এ সি বি। ক্লিয়ার? প্রথমকার যেটা সেটা হবে প্লাস, এখানকার পজিশনে যেটা সেটা হবে মাইনাস। সিমিলারলি এই এই পজিশনে কে বসবে, 3 নম্বর, ফার্স্ট রোয়ের 3 নম্বর পজিশনে কে বসবে, এখানটায় কী আছে সি, সিটা যে রো আর যে কলমে আছে সেই রো আর কলমটা বাদ দিয়ে দাও, বাকি পড়ে থাকবে বি সি সি এ, তার ডিটারমিনেন্ট মানে হচ্ছে বি সি সি এ, এটার সামনে প্লাস। ক্লিয়ার? আবার প্লাস মাইনাস এরকম করে অল্টারনেট হতে যাবে। তাহলে এখানটায় যে ডিটারমিনেন্টটা বসবে, ডিটারমিনেন্ট ভেতরে আর যাই হোক, এটুকু বুঝতে পারছো এই জায়গাটা কিন্তু মাইনাস হবে, কারণ প্লাস হচ্ছে মানে মাইনাস হতে হবে। আচ্ছা, তাহলে এখানটায় কী বসবে, এখানটায় এই পজিশনে কী আছে বি, তাহলে বিটা যে রো আর যে কলমে আছে সেটা বাদ দিয়ে দাও, এই রো আর এই কলমে আছে বাদ দিয়ে দাও, পড়ে থাকবে বি সি এ বি তার ডিটারমিনেন্ট বি সি এ বি। ক্লিয়ার? সিমিলারলি তারপরের ডিটারমিনেন্টটা কী হবে, এখানকার কী আছে সি, সিটা সেকেন্ড রো সেকেন্ড কলমে আছে, সেকেন্ড রো সেকেন্ড কলম বাদ দিয়ে দাও, পড়ে থাকবে এ সি সি বি, তাহলে এ সি সি বি। সিমিলারলি বাকিগুলো আমি লিখতে থাকছি। তারপরটা হবে এ বি সি এ, মাইনাস দিয়ে শেষ হয়েছে তাহলে এখানে প্লাস দিয়ে শুরু হবে, তাহলে বি সি সি এ, তারপরটা মাইনাস দিয়ে শুরু হবে, তার মানে হবে এ সি বি এ, তারপর একটা প্লাস দিয়ে হবে এ বি বি সি। ক্লিয়ার?
এবার আমি এটাকে ভেঙে দিচ্ছি মানে এরকম। আমি যদি এটাকে ভাঙি কী হবে, বিসি মাইনাস এ স্কোয়ার, বিসি মাইনাস এ স্কোয়ার, তারপর এটা কী হবে বি স্কোয়ার মাইনাস এসি, সামনে একটা মাইনাস আছে, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে এসি মাইনাস বি স্কোয়ার। সিমিলারলি এটা কী হবে এবি মাইনাস সি স্কোয়ার। ক্লিয়ার? সিমিলারলি সবগুলোকে আমি ভেঙে দিচ্ছি, তাহলে এটাকে যদি ভাঙি সেটা বি স্কোয়ার মাইনাস এসি হওয়ার কথা, সামনে একটা মাইনাস আছে মানে এসি মাইনাস বি স্কোয়ার। তারপরেরটা হবে এবি মাইনাস সি স্কোয়ার, তারপরেরটা হবে বিসি মাইনাস এ স্কোয়ার, তারপরেরটা হবে এবি মাইনাস সি স্কোয়ার, তারপরেরটা হবে বিসি মাইনাস এ স্কোয়ার, বিসি মাইনাস এ স্কোয়ার, তারপরেরটা হবে এসি মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? দিয়ে আমি এদের ভ্যালুগুলো বসাতে চাইছি। এখানটা বিসি মাইনাস এ স্কোয়ার মানে কী দেওয়া আছে, বিসি মাইনাস এ স্কোয়ার মানে এ দেওয়া আছে, তাহলে এখানটা বসবে এ। সিমিলারলি এসি মাইনাস বি স্কোয়ার কী দেওয়া আছে, এসি মাইনাস বি স্কোয়ার মানে বি বসবে। সিমিলারলি পরের ভ্যালুগুলো বসাতে চাইছি, এটা মানে সি, এটা মানে বি, এটা মানে সি, এটা মানে এ, সি, এ, বি। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি অ্যাডজয়েন্ট অফ ডেল্টা মানে এইটা বেরোলো, দ্যাট মিনস ডেল্টা স্কোয়ার মানে এটা বেরোবে। সো ডেল্টা স্কোয়ার ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম এ বি সি, বি সি এ, সি এ বি। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা, এবার আমি এই ডিটারমিনেন্টটা আলাদাভাবে ক্যালকুলেশন করছি। এই ডিটারমিনেন্টটা এগেন আমি যদি এরকম লিখি ডিটারমিনেন্টটা, তাহলে দেখো এরকম হচ্ছে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। ক্লিয়ার? এটা এবারে আমি এই ডিটারমিনেন্টটা ভাঙছি। ডিটারমিনেন্টটা ভাঙবো কী করে, আমি প্রথম রোটা ভাঙতে চাইছি। তাহলে বাকি ফার্স্ট রো যদি ভাঙি, বাকি দুটো রো সেম থাকবে। তার মানে ফার্স্ট রোয়ের প্রথম এলিমেন্ট এখানে কী আছে, বি, তাহলে বি নিলাম। এইটার প্রথম এলিমেন্ট সি, সি নিলাম। এটার প্রথম এলিমেন্ট এ মানে এ নিলাম, প্লাস দ্বিতীয় এলিমেন্টগুলো আছে সি, তারপরটা আছে এ, তারপরটা আছে বি। আর বাকি রোগুলো কিন্তু সেম থাকবে। ডিটারমিনেন্টের এভাবে ভাঙবে সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি, সিমিলারলি এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। আর এটারও সেম হবে সি প্লাস এ প্লাস বি, আর বি প্লাস সি, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। ঠিক আছে? তারপরে এবার আমি সেকেন্ড রোটাকে ভাঙছি, ফার্স্ট ডিটারমিনেন্টের সেকেন্ড রো। তাহলে বি সি এ, এটার প্রথমকার এলিমেন্ট কি আছে, সি এ বি। সেকেন্ড রো ভাঙছি মানে ফার্স্ট রো আর থার্ড রো একই থাকবে। ফার্স্ট রো সেম আছে, সেকেন্ড রোটার প্রথম এলিমেন্টগুলো লিখলাম, তারপরে থার্ড রো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, প্লাস এবার সেকেন্ড এলিমেন্ট মানে সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্টগুলো লিখি। তাহলে বি সি এ বি সি, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। এই ডিটারমিনেন্টটা ভাঙা হলো, এই দুটো পেলাম। সিমিলারলি এটাকেও ভাঙবো সেকেন্ড রোতে যদি ভাঙি, তাহলে আলটিমেটলি প্রথমটা কী হবে, সি এ বি। সেকেন্ড রো ভাঙছি মানে সেকেন্ড রো লিখবো সি এ বি, আর থার্ড রোটা একই থাকবে, প্লাস সি এ বি, এ বি সি, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। ক্লিয়ার? এবার কী করবো, প্রত্যেকটা থার্ড রোগুলো ভাঙবো। থার্ড রোগুলো ভাঙার আগে দেখো এই ডিটারমিনেন্টের দুটো রো আইডেন্টিক্যাল চলে এসছে, তার মানে এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে এটা পরের লাইনে 0 লিখে দেবো। আর প্রত্যেকটা ডিটারমিনেন্ট এইভাবে ভাঙবো। ভেঙে চুড়ে দিয়ে আমাদের ফাইনাল যে ডিটারমিনেন্ট দুটো আসবে,
সেই দুটো আমি লিখছি, ঠিক আছে? তোমরা পড়বে বাড়িতে, নর্মাল ভেঙে দেবে। যেমন এটাকে ভাঙলে কী হবে, প্রথম দুটোরও সেম থাকবে, বসবে থার্ড রোয়ে এ বি সি প্লাস আবার দুটোরও সমান থাকবে বি সি এ। ক্লিয়ার? আমি শুধু এই ডিটারমিনেন্টটা ভেঙে বলছি, হ্যাঁ। সেটা হবে বি সি এ, তারপরে হবে সি এ বি, আর প্রথমকার কম্পোনেন্ট মানে এ এ বি সি প্লাস ডিটারমিনেন্ট অফ বি সি এ সি এ বি বি সি এ। শুধু এই ডিটারমিনেন্টটা যদি ভাঙি তাহলে এই দুটো পাবো। এর মধ্যে আবার দেখো এই ডিটারমিনেন্ট দুটো রো আইডেন্টিক্যাল, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু পরেরটা 0 হয়ে যাবে। এটা কিন্তু নন জিরো, কারণ কারোর সাথে কেউ আইডেন্টিক্যাল নয়। সিমিলারলি এটা ভাঙবো, এটা তো অটোমেটিক 0 হয়ে গেছে, এটাকেও ভাঙবো, ঠিক আছে? যে সব কিছু হয়ে যাওয়ার পর দেখবো এরকম দুটো ডিটারমিনেন্ট পেয়েছি। একটা হচ্ছে বি সি এ সি এ বি এ বি সি প্লাস আরেকটা ডিটারমিনেন্ট পাবো সি এ বি এ বি সি আর বি সি এ। ক্লিয়ার? তাহলে এই ডিটারমিনেন্টটাকে যদি আমি ভাঙি তাহলে এরকম আসছে আলটিমেটলি দিস ইজ ইকুয়ালস টু, দেখো এইটার আমি যদি প্রথম মানে সেকেন্ড আর থার্ড রো ইন্টারচেঞ্জ করি তাহলে এ বি সি সি এ বি হয়ে যাবে। সেকেন্ড আর থার্ড রো আমি ইন্টারচেঞ্জ করেছি, তাহলে সামনে একটা মাইনাস আসবে। সিমিলারলি এটার আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রো ইন্টারচেঞ্জ করছি, তাহলে মাইনাস চলে আসবে, এটা উপরে চলে যাবে, সেকেন্ড রোটা প্রথমে চলে যাবে বিসিএ সিএবি বিসিএ। দিস ইজ ইকুয়ালস টু, আমি যদি আবার ফার্স্ট এটার আমি কী করেছিলাম, আমি একটা সেকেন্ড আর থার্ড করেছিলাম, এবার আমি ফার্স্ট আর সেকেন্ড করছি, তাহলে মাইনাসে মাইনাসে আবার একটা মাইনাস আসবে, দিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এ পড়ে থাকবে এ বি সি বি সি এ সি এ বি। সিমিলারলি এটার আমি সেকেন্ড আর থার্ড রো ইন্টারচেঞ্জ করছি, তাহলে এ বি সি বি সি এ সি এ বি। ক্লিয়ার? আমি এটা কেন ইন্টারচেঞ্জ করলাম, দেখো এটা মানেও ডেল্টা, এটা মানেও ডেল্টা, এবিসি বিসিএ সিএবি, এবিসি বিসিএ সিএবি, ঠিক আছে? এবিসি বিসিএ সিএবি। তাহলে আলটিমেটলি এটা মানে হয়ে গেল, এই যে এটা মানে কি হয়ে গেল, আমি একটু ভুল বললাম, এটা তো স্মল লেটারে ছিল, একটু ভুল বলেছি। দেখো এবিসি ক্যাপিটাল এ বি সি বি সি এ সি এ বি ক্যাপিটালে যদি থাকে তাহলে সেটা ডেল্টা স্কোয়ার হয়ে যায়। এ বি একটু আগে আমরা প্রমাণ করলাম। তাহলে আলটিমেটলি এটার ভ্যালু হয়ে যাবে ডেল্টা স্কোয়ার, এটার ভ্যালু হয়ে যাবে ডেল্টা স্কোয়ার ইউজিং 1 ইকুয়ালস টু 2 ডেল্টা স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে হবে, এটা মানে 2 ডেল্টা স্কোয়ার। ক্লিয়ার প্রথম অঙ্ক? আচ্ছা, সরফরাজের সেকেন্ড অঙ্ক যেটা ছিল সেটা হচ্ছে এরকম, ইফ এ বি সি আর রেশনাল নাম্বারস দেন শো দ্যাট দ্য ডিটারমিনেন্ট এটা ক্যান নেভার বি 0। তাহলে রেশনাল নাম্বার মানে কি? রেশনাল নাম্বার মানে আমাদের এরকম ব্যাপার, রেশনাল নাম্বার মানে যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে বলি, রুট ওভার অফ 9 দিস ইজ ইকুয়ালস টু 3। তাহলে রুট 9 কিন্তু রেশনাল না, কিন্তু রুট ওভার অফ 7 মানে কত? এটা তো এমনি তো নর্মাল কোনো ইন্টিজার দিয়ে বের হয় না, তাহলে এইটা হচ্ছে ইরেশনাল। ক্লিয়ার? আর রেশনাল মানে হচ্ছে এইগুলো যে যার রুট করলে ইন্টিজার পাই, তাহলে সেই সংখ্যাগুলোকে রেশনাল করে। তাহলে বলছে ইফ এ বি সি আর রেশনাল নাম্বার দেন শো দ্যাট দ্য ডিটারমিনেন্ট এটা ক্যান নেভার বি 0। এই ডিটারমিনেন্টটা কখনোই 0 হবে না যদি এ বি সি প্রত্যেকেই রেশনাল নাম্বার হয়। তাহলে দেখি এটা 0 হতে গেলে কি কন্ডিশান লাগে আমার। আমাকে বলেছে 0 হবে না, আমি 0 হতে গেলে কি কন্ডিশান লাগে সেইটা আগে দেখি, ঠিক আছে? তাহলে 0 হতে গেলে এ কিউব 3 3 3 2 বি স্কোয়ার 2 2 7 7 সি স্কোয়ার 7 1 1 1 1
আমি করছি কি একটু নিজের সুবিধার জন্য মানে 2 নম্বর কলম, 1 নম্বর কলমটা 2 নম্বর থেকে বাদ দিচ্ছি, তাহলে এখানে 0 চলে আসবে। সিমিলারলি 1 নম্বর কলমটা 3 নম্বর কলম থেকে বাদ দেবো, তাহলে এখানেও 0 আসবে। সিমিলারলি 1 নম্বর কলমটা আমাদের 4 নম্বর কলম থেকে বাদ দেবো, তাহলে এখানেও 0 চলে আসবে। তাহলে আলটিমেটলি আমার 0 বেশি আসলে ডিটারমিনেন্ট ভাঙতে সুবিধা হবে। তার জন্য A3 2 7 1 মানে 1 নম্বর কলমটা 2 3 4 প্রত্যেকটা থেকে বিয়োগ করে দিচ্ছি। তাহলে এটা ফার্স্ট কলম ওরকমই থাকবে। তারপরে ফার্স্ট কলমটা যদি সেকেন্ড কলম থেকে বাদ দিই, তাহলে এখানটা কী আসবে 3 - A3 B² - 2 7 7 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল। সিমিলারলি তারপরেরটা কী আসবে 3 - A3, তারপরেরটা 0, তারপরেরটা হচ্ছে C² - 7, তারপরেরটা 0। সিমিলারলি ফার্স্ট কলমটা ফোর্থ কলম থেকে যদি বাদ দিই, তাহলে হচ্ছে 3 - A3, তারপরটা হচ্ছে 0, তারপরটাও 0, তারপরটাও 0 দিয়ে আমি এই লাস্ট কলম লাস্ট রোয়ের রেসপেক্টে ডিটারমিনেন্টটা ভেঙে দিচ্ছি। লাস্ট রোয়ে কেন? কারণ এখানটা ম্যাক্সিমাম 0 আছে, তাই যদি ভাঙি তাহলে 1 ইন্টু এই পোর্শনটুকু, তাহলে 1 ইন্টু ওই পোর্শনটুকু মানে 3 - A3, 3 - A3, 3 - A3 ইন্টু B² - 2 0 0 0 C² - 7 0। ঠিক আছে, তারপরেরটা লিখতে হতো 0, তারপরেরটা যদি ভাঙতাম লিখতে হতো -0 ইন্টু 0 করসপন্ডিং ডিটারমিনেন্ট যা হতো, কিন্তু 0-র সাথে ডিটারমিনেন্ট গুণ করলে 0ই হয়। সিমিলারলি এটার জন্যও 0, এটার জন্যও 0, তাহলে অনলি এইটুকুই পড়ে থাকবে। এবার যদি আমি এটাকে ভেঙে দিই, আবার আমি লাস্ট কলমের রেসপেক্টে ভাঙছি, তাহলে কি এখানটায় ম্যাক্সিমাম 0টা আছে, তাহলে দুটো 0 আছে, তাহলে সুবিধা হবে। আমি সেকেন্ড রোয়ের মানে কলম বলে ফেলেছি, থার্ড রোয়ের রেসপেক্টে ভাঙছি, কারণ এখানটায় ম্যাক্সিমাম 0টা আছে, ম্যাক্সিমাম সংখ্যক 0 আছে। তুমি সেকেন্ড রোয়ের রেসপেক্টেও ভাঙতে পারতে, তাহলেও কিন্তু সেম জিনিসই আসতো। তাহলে এবার যদি ভাঙি, তাহলে এখানটায় পড়ে থাকবে কি এটার জন্য এটা ইন্টু 0, তারপরে এটার জন্য C² - 7 ইন্টু ডিটারমিনেন্ট অফ কী থাকবে এইটা 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 এটা এটা থাকবে 3 - A3, 3 - A3 B² - 2 0। এটার জন্য 0, এটার জন্য যেটা লিখলাম, আর এটার জন্য আবার 0। দিস ইকুয়ালস টু যদি আমি ডিটারমিনেন্ট ভেঙে দিই, C² - 7 এটা ইন্টু এটা মানে 0 হয়ে গেল, মাইনাস এটা ইন্টু এটা, মাইনাস যদি দিই তাহলে হয়ে যাবে B² - 2 ইন্টু A³ - 3। ক্লিয়ার? নাও the given determinant will be 0 if এই ডিটারমিনেন্ট 0 কখন হবে? যখন এইটা 0 হবে। তাহলে if C² - 7 B² - 2 A³ - 3 is equals to 0, দ্যাট ইজ এটা তিনটের গুণফল 0 মানে হয় এটা 0, না হয় এটা 0, না হয় এটা 0। তাহলে দ্যাট ইজ আইদার C² - 7 equals to 0 or B² - 2 equals to 0 or A³ - 3 is equals to 0। দ্যাট ইজ এখান থেকে সলভ করলে কথা হবে C equals to √7 or এটা মানে কী হবে B equals to √2 or এখান থেকে A is equals to 3 to the power 1/3। তাহলে এই A B C এদের যে ভ্যালুগুলো বেরোলো এগুলোকে একটাও র্যাশনাল? √7 মানে কি ইন্টিজার হয়? কখনোই হয় না। √2 মানে কি ইন্টিজার হয়? কখনোই হয় না। সিমিলারলি এটা মানে কি ইন্টিজার হয়? তাও হয় না। তাহলে আমাকে বলেছে ABC র্যাশনাল নাম্বার, কিন্তু এখানটায় বেরিয়ে গেল ইর্যাশনাল নাম্বার। তাহলে ডিটারমিনেন্টটা 0 হতে গেলে ABC এর ভ্যালু এগুলো হতে পারবে, কিন্তু সেটা পসিবল না, কারণ ABC তো র্যাশনাল বলে দিয়েছে। তাহলে হুইচ ইজ নট পসিবল? which is not possible, কেন? since A, B, C are rational, hence the determinant can never be 0। Clear?
এই হচ্ছে আমার দুটো অঙ্ক। তো তোমরা ফ্যালকনের সাথে যোগাযোগ করতে পারো, ইমেল আইডি আমি দিয়ে দিচ্ছি। তো সেখানটায় এরকম যার যা প্রবলেম হবে সে সেরকম আর কি প্রবলেমটা দিয়ে মেল করতে পারো। সে মেল করে তোমরা যোগাযোগ করতে পারো যে আমার এই প্রবলেম, তাহলে এইটা আমাকে এইটা আমাকে বলে দিন, বা যে কোনো একটা টপিক আমাকে এটা বলে দিন বলে যদি মেল করো, ওখান থেকে ভিডিও বানিয়ে তোমাদের সেন্ড করে দেওয়া হবে। এবং শুধু আমিই নয়, এরকম 7টা প্রফেসর যুক্ত আছেন। আমি একজন, আমাদের মালদায় 2জন, কলকাতার 3জন, আর হুগলির মনে হয় 1 জন আছেন। যে কেউ একজন এই ভিডিওটা মানে পাঠিয়ে দিন, ঠিক আছে? বেশ। আর যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো।